দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ৭ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে ৩ ইউনিট একটা বাড়ি। এটা ৩ ইউনিট একটা ৭ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী এই বাড়ির মালিক থাকবেন হচ্ছে দোতলাতে। তো দোতলাতে উনি ২টা ইউনিট করছেন। একটা ইউনিট আগের মতোই ৩টা ইউনিটের ১টা ইউনিট এবং ২টা ইউনিট ভেঙে ১টা ইউনিট করছেন। তো দর্শক মণ্ডলী আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো চলছে। তো দর্শক মণ্ডলী আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিজাইন ইউনিক করার জন্য, প্রত্যেকটা ডিজাইনের ছাদটাকে চমৎকার ডেকোরেটেড করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি। সব মিলাই আমরা একটা ইউনিক ডিজাইন আমাদের ক্লায়েন্টকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এটা রোডের থেকে এন্ট্রেন্স আছে। এটা গ্যারেজের একটা অংশ রাখা হয়েছে। এখানে লিফট আছে, ড্রাইভার দুজনের আলাদা টয়লেট রাখা হয়েছে এবং এখানে পিছনে 2টা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। মাপটা এরকম 55 ফিট বাই 38 ফিট। এখানে গ্যারেজের অংশ দিয়ে এই লিফটটি আসবে। লিফটটি এসে যে কোনো তালাতে নামার পর যখন ইউনিট এতে যাবে 590 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা ফুল হাইট জানালা রাখা আছে প্রয়োজনীয় ভেন্টিলেশনের জন্য এবং আলো বাতাস ঢোকানোর জন্য। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম। এই বেডরুমের সাথে বারান্দার আছে একটা, আর একটা এখানে একটা কিচেন রাখা হয়েছে। কিচেনটা বেশ বড়, 5 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি। আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে। তো এই ইউনিটটায় মাত্র 590 স্কোয়ার ফিটের মধ্যে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে তৈরি করা হয়েছে। ইউনিট যখন আমি বিতে যাব তখন এই দরজায় ঢুকবে। ঢোকার পরে প্রথমে একটা ছোট্ট লিভিং আছে এখানে, তারপর ডাইনিং আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে। ইচ্ছা করলে আপনার প্রয়োজন বোধে এই অংশটা, এই ওয়ালটা উঠাই দিয়ে টোটালটাকে ড্রয়িং ডাইনিং করলে আরও বেশি ভালো হবে, খোলামেলা হবে। তো সেক্ষেত্রে এখানে 3টা বেডরুম উনি চেয়েছেন বলে আমরা এই 3টা বেডরুম রাখছি। যার ফলে একটু কনজাস্টেড হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা যে এই ওয়ালটা আমরা যখন কাজ হবে তখন আমরা এই ওয়ালটা রাখবো না। দর্শক আপনারা জানেন যে আমরা আগে শুধু বাড়ির প্ল্যান, ডিজাইন এই কাজগুলো করতাম। এখন কিন্তু আমরা বাড়ি সম্পূর্ণ নির্মাণ করে দিই। যেমন এনাদের সঙ্গে কথা হয়েছে, হয়তো এই বাড়িটাও আমাদের ডিজাইন সম্পূর্ণ হওয়ার পরে, এটা ফাইনাল অনুমোদন হওয়ার পরে আমরা হয়তো এই বাড়িটাও আমাদেরকে কন্ট্রাক্ট নেব। আমরা প্রথমে একটা এস্টিমেট করব যে বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে, তারপর আমরা এটাকে কন্ট্রাক্ট নেব। কন্ট্রাক্ট নিয়ে আমরা এরকম ছবির মতো করে বাড়িটা তৈরি করে দিয়ে আসবো। ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের বেশ কিছু বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। আমাদের আর্কিটেক্ট, আমাদের সাইট ইঞ্জিনিয়ার, আমাদের ফোরম্যান, তাদের নিপুণ হাতে এই বাড়িগুলো তৈরি হচ্ছে। তো দর্শক আমি আবার প্ল্যানে ফিরে আসি। তো এটা হচ্ছে একটা বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর এখানে আরেকটা ইউনিট, যখন ইউনিট বিতে যাবো, সিতে যাবো, তখন 495 স্কোয়ার ফিট। তখন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা আছে। এটা একটা কিচেন আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুম সে বাথরুম অ্যাটাচ এবং বারান্দা। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম করে ডিজাইনটা করা হয়েছে। এর মাঝে যখন মালিক যেটাতে নিজে থাকবে সেটা একটু আলাদা ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে সেটা অনেক খোলামেলা করে ডিজাইনটা করা হয়েছে। মাত্র 4টা বেডরুম রাখা হয়েছে। এখানে ডাইনিং রাখা হয়েছে। এই অংশটা পুরাটা একটা খোলা জায়গা। এখানে প্রায় 40-50 জন মানুষ নিয়ে একটা প্রোগ্রাম করতে পারবে সে। একটা বড় কিচেন রাখা হয়েছে। বেডরুমগুলো 4টা বেডরুম রাখা হয়েছে। একটা মাস্টার বেডরুমটা অনেক বড়। এখানে প্রায় 16 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 3 ইঞ্চি একটা বেডরুম রাখা হয়েছে। সাথে অনেক বড় একটা বাথরুম রাখা হয়েছে। তো এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই বেডরুম সাথে টয়লেট অ্যাটাচ করা হয়েছে। এখানে একটা বেডরুম, এটা বড়, 12 ফিট 14 ফিট 1 ইঞ্চি বা 12 ফিট, সাথে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। ডাইনিংটা বড়, 20 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 5 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। আর এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বারান্দা আছে। কিচেনটাও অনেক বড়, 7 ফিট বা 10 ফিট কিচেন করা হয়েছে। দর্শক এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাকে জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব।
তো এই যখন আমরা বাড়ি করতে যাব তখন আমাদের হিসাবগুলোর মধ্যে 3-4টা পয়েন্ট আসে, 5টা পয়েন্ট আসবে। সেটা হচ্ছে প্রথম আসে পাইলিং, সেকেন্ডলি আসে হচ্ছে পাইল ক্যাপ বা ফাউন্ডেশন, গেট বিম পর্যন্ত যেটা হয়, তারপর কাস্টিং হয়, তারপরে ফিনিশিং হয়। তো প্রথমে আমি পাইলিংয়ের খরচ সম্পর্কে জানাবো, যেটা এটা 8তলা বিল্ডিং, এখানে প্রায় 85 ফিট 90 ফিট পাইলিং লাগবে। তো সেই জন্য এই বাড়িটার জন্য আপনার প্রতি কাঠাতে আপনার 16 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তার মানে 348 লক্ষ টাকা থেকে 35 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। সেকেন্ড খরচ হবে হচ্ছে এটাকে পাইল ক্যাপ, গেট বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ। এটা যে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা থেকে 1000 টাকা খরচ হবে। তাতে এখানে প্রায় 25 লক্ষ টাকা খরচ হবে। তার মানে 25 আর 45, এখানে প্রায় 70 লক্ষ টাকা মাটির তলায় খরচ হবে। সেকেন্ড, যখন আমি প্রতি তালা কাস্টিং করব, বিম কলাম ছাদ, প্রতি স্কোয়ার ফিটে শুধু কাস্টিং খরচ হবে 750 থেকে 800 টাকা স্কোয়ার ফিট। দর্শক মণ্ডলী, আর এই ধরনের একটা 7তলা বাড়ি পাইলিং সহ, লিফট সহ, কাস্টিং সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমি যদি ভালো মানের কাজ করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। সেই হিসাবে এই ধরনের একটা বাড়ি তৈরি করতে, এরকম ছবির মতো বাড়ি যদি আমি টোটাল কমপ্লিট করতে চাই, তাহলে আমার 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।